আমি কতটা মোটা রেখেছি। খুব একটা কিন্তু পাতলা আমি করিনি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা খুব অল্প উপকরণ দিয়ে ভেজ পিৎজা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। পিৎজা বানানোর জন্য আমি একটা ডো রেডি করে নেব। এই জন্য এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। জাস্ট অল্প ময়দা তুলে রাখলাম। এখানে প্রায় আমি 250 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। দেখুন, দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল। এরপর এখানে আমি দেব বেশ কিছুটা পরিমাণে বেকিং পাউডার। দেখুন, বেকিং পাউডার দিলাম। এরপর এখানে আমি দেব অল্প পরিমাণে লবণ। লবণটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। এরপর এখানে আমি দেব অল্প পরিমাণে চিনি। দেখুন, এরপর এটা আমি ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমি এগুলো সব কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে অল্প অল্প করে টক দই দিয়ে এটা মেখে নেব। দেখুন, আমি কিন্তু ময়দাটা মেখে নিয়েছি। দেখুন, এরকম করে মাখতে হবে যেন হাতে লেগে যায়। এরকম নরম ভাবে কিন্তু মাখতে হবে। পিৎজার ময়দা কিন্তু এরকম উপর থেকে এরকম করে মাখতে হবে। দেখুন, এরকম ভাবে কিন্তু অনবরত অনেকক্ষণ মাখতে হবে। দেখুন, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে আর অল্প সাদা তেল। এরকম করে দেখুন, অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এরপর এটাকে আরেকটু ভালো করে মেখে নিয়ে দেখুন, অল্প তেল দিয়ে এইভাবে আমি এটা 8 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে বন্ধুরা ফিরে আসছি 8 ঘন্টা পরে। দেখুন বন্ধুরা, আমি ফিরে এলাম 8 ঘন্টা পরে। দেখুন, ময়দাটা কিন্তু আমার অনেকটা ফেটে উঠেছে। এরপর এটাকে আমি আরেকটু মেখে নেব। অল্প পরিমাণে ময়দা গুঁড়ো দিলাম। এরপর এটাকে আমি একটু মেখে নেব। দেখুন, এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। দেখুন, একটা বড় একটা ছোট। এখান থেকে আমি আরেকটু এখানে দিয়ে দেবো। দেখুন, এটা বড়টা আর এটা একটা ছোট। দেখুন, আমি দুটো ভাগে ভাগ করলাম। এরপর এগুলোকে বেলে নেব। দেখুন, আমি একটা বেলুন নিয়ে এরপর দেখুন, এটাকে আমি বেলে নেব। খুব একটা কিন্তু পাতলা করে বেলা যাবে না। দেখুন, আমি কতটা মোটা রেখেছি। খুব একটা কিন্তু পাতলা আমি করিনি। এরপর আমি এরকম একটা টিন নিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে অল্প একটু তেল ব্রাশ করে দেবো, একদম হালকা। দেখুন, তেল জাস্ট একটু বুলিয়ে দেবো। এরপর দিয়ে দেবো অল্প পরিমাণে ময়দার গুঁড়ো। দেখুন, এরপর আমি এই পিৎজাটা দিয়ে দেবো। দেখুন, আঙুল দিয়ে একটু এরকম করে দেবো সাইডে। দেখুন, এরপর একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দেবো যেন এটা কেকের মতো না ফুলে ওঠে।
দেখুন এরপর এখানে আমি দিয়ে দেবো প্রথমে একটু মেয়োনিজ দেবো। দেখুন অল্প পরিমাণে দিয়ে দেবো মেয়োনিজ। মেয়োনিজটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা কিন্তু এটা চাইলে স্কিপ করে যেতে পারেন। এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে টমেটো সস। দেখুন এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে পিৎজা সস। এটা কিন্তু আমার হোমমেড, আপনারা চাইলে কিন্তু বাজারে কেনা পিৎজা সস ইউজ করতে পারেন। আপনাদের সঙ্গে আমি পরে কোনো একদিন হোমমেড পিৎজা সসের রেসিপিও শেয়ার করব। এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে চিজ গ্রেট করে দিয়ে দেবো। দেখুন আমি এখানে গ্রেটারের সাহায্যে অল্প পরিমাণে চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো স্লাইস চিজগুলো। দেখুন স্লাইস চিজটা আমি অল্প ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দেখুন প্রথমটা আমি একটু রেডি করে নিয়েছি, এরপর দ্বিতীয়টা রেডি করব। দেখুন এই ডোটা নিলাম, এরপর এটাও অল্প ময়দা গুঁড়ো দিয়ে আমি কোট করে নিলাম। দেখুন এরপর এটাকে বেলে নেব। দেখুন এটাকেও আমি এরকম মোটা করে বেলে নিয়েছি। এরপর এটাকেও আমি এখানে বসিয়ে দেবো। দেখুন এরকম করে আমি এটাও এরকম হাতে দিয়ে আঙুলের সাহায্যে এরকম সাইডটা করে দেবো। একইভাবে কিন্তু আমি এটাও এরকম ছিদ্র করে দেবো। দেখুন এরপর এখানেও আমি দিয়ে দেবো অল্প পরিমাণে মেয়োনিজ। এরপর দিয়ে দেবো টমেটো সস। এরপর এখানে আমি দিয়ে দেবো পিৎজা সস। এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা হোমমেড চিলি ফ্লেক্স। এরপর আমি ক্যাপসিকাম আর টমেটো দুটো কেটে রেখেছি, এগুলো এবার বসিয়ে দেবো। দেখুন এরপর আমি টমেটো গুলো সাজিয়ে দেবো। দেখুন এগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ।
এরপর আমি আরো বেশ কিছুটা পরিমাণে চিজ গ্রেট করে দিয়ে দেবো। দেখুন, এরপর আমি উপর থেকে দিয়ে দেবো অরিগানো। এরপর আমি আর কিছু ক্যাপসিকাম উপর থেকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো মিডিলে একটা টমেটো। ব্যাস, এরপর আমি এটা বেক করে নেবো। এর জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেবো। বন্ধুরা, উনুনের আঁচ কিন্তু একদম হালকা রাখতে হবে। দেখুন একদম হালকাই জ্বলছে। এরপর আমি একটা কড়া বসিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। এই লবণটা কিন্তু আমি এর আগে ইউজ করেছি, আপনারা কিন্তু দেখেছেন আমি কেক তৈরিতে লবণটা ইউজ করেছি, এই জন্য লবণের কালারটা কিন্তু একটু অন্যরকম। এখানে বসিয়ে দেবো একটা স্ট্যান্ড। এরপর আমি এই বাটিটা বসিয়ে দেবো। এরপর আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি হতে দেবো 30 থেকে 35 মিনিট। তাহলে বন্ধুরা ফিরে আসছি 30 থেকে 35 মিনিট পরে। দেখুন বন্ধুরা, আমি ফিরে এলাম 30 থেকে 35 মিনিট পরে। এরপর আমি এটা খুলে দেখব। একদম কিন্তু হালকা আছে এটা হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, তাই না? দেখুন আমি একটা স্টিক নিয়ে এটা জাস্ট দেখব এটা লেগে যাচ্ছে কিনা। দেখুন একদমই লাগেনি, তার মানে পিজাটা কিন্তু আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে নেব। নামিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তাহলে বন্ধুরা ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন বন্ধুরা, পিজাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। আমি যেভাবে আপনাদের কাছে পিজাটা করে দেখালাম সেভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।